কখনো ভেবে দেখেছো একটা হিডেন ইউআরএল পুরো ওয়েবসাইটের সিকিউরিটিকে ডিস্ট্রয় করতে পারে? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো ওয়েবসাইটের হিডেন ইউআরএল ফাইন্ড করে সেই ওয়েবসাইটটার ফুল অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি। তো চলো শুরু করা যাক। তো এখানে টেস্টের জন্য তোমরা সিম্পলি পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে আনপ্রোটেক্টেড অ্যাডমিন ফাংশনালিটি উইথ আনপ্রেডিক্টেবল ইউআরএল নামের ল্যাবটা রয়েছে সেটাকে ওপেন করে নেবে। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এখানে যে ল্যাবটার ডিসক্রিপশন রয়েছে এখানে লেখা রয়েছে দিস ল্যাব হ্যাজ অ্যান আনপ্রোটেক্টেড অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এই ল্যাবটার মধ্যে একটা আনপ্রোটেক্টেড অ্যাডমিন প্যানেল রয়েছে। ইটস লোকেটেড অ্যাট অ্যান আনপ্রেডিক্টেবল লোকেশন, এটা একটা আনপ্রেডিক্টেবল লোকেশনের মধ্যে লোকেটেড রয়েছে। বাট দ্য লোকেশন ইজ ডিসক্লোজড সামওয়্যার ইন দ্য অ্যাপ্লিকেশন, কিন্তু তার যে লোকেশন ঠিক আছে সেটা ওই অ্যাপ্লিকেশনটার মধ্যেই কোথাও একটা ডিসক্লোজ করা রয়েছে। এরপর সলভ দ্য ল্যাব বাই অ্যাক্সেসিং দ্য অ্যাডমিন প্যানেল অ্যান্ড ইউজিং ইট টু ডিলিট দ্য ইউজার কার্লোস, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিতে হবে। দেন ওই অ্যাডমিন প্যানেলের মধ্যে যে ইউজার রয়েছে, কার্লোস নামে ইউজার রয়েছে, তাকে ডিলিট করতে হবে ওই অ্যাডমিন প্যানেল থেকে। তো আমরা কি করব, সিম্পলি এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করব। তো এখানে দেখবে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করতে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো সিম্পলি এখানে একটা শপিং সাইট রয়েছে। তো আমরা যদি এখানে হোমে ক্লিক করি তো দেখবে এখানে ইউআরএল এর মধ্যেও কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, যেমন নরমাল ছিল সেরকম নরমালি রয়েছে। তো এবারে আমরা কি করব, সিম্পলি এখানে যে মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে যাব। তো এখানে দেখবে সিম্পলি একটা লগইন পেজ রয়েছে। তো আমরা কি করব, ব্যাকে গিয়ে সিম্পলি হোম পেজে চলে যাব। হোমে যাওয়ার পর এবারে অনেক সময় কি হয় না, ডেভেলপাররা কি করে না, অ্যাক্সিডেন্টালি অনেক সেনসিটিভ ইউআরএলস এক্সপোজ বা অ্যালাউ করে রাখে। কিভাবে, আমি যদি তোমাদেরকে এখানে এক্সাম্পল হিসেবে দেখাই, যে সাপোজ আমি এখানে সার্চ করলাম GWGLE google.com দিয়ে এন্টার করলাম। তো সিম্পলি এখানে google.com ওপেন হলো। বাট আমি যদি এখানে টাইপ করি যে /ROBOTAS robots.txt দিয়ে যদি এন্টার করি, এখানে দেখবে আমরা গুগলের মধ্যে মানে গুগল যে google.com যে ওয়েবসাইটটা রয়েছে তার মধ্যে কোন জিনিস আমরা অ্যাক্সেস করতে পারবো এবং কোন জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো না তার পুরো লিস্ট এখানে রয়েছে, ঠিক আছে? তো সেম লিস্ট আমরা যদি এখানে এই ওয়েবসাইটটার মধ্যে আমাদের ল্যাবটার মধ্যে ফাইন্ড আউট করতে চাই, আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব /ROBOTS robots.txt দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতে দেখবে এখানে নট ফাউন্ড লেখা আসছে। তার মানে এই যে আমাদের যে ল্যাবটা রয়েছে তার মধ্যে কোনো robots.txt ফাইল নেই। যেহেতু আমাদের এই ল্যাবটার মধ্যে কোনো রকম robots.txt ফাইল নেই, তো আমরা কি করব, এবারে এই ওয়েবসাইটটার যে পেজ সোর্স রয়েছে সেই পেজ সোর্সটা আমরা চেক করব। তো তার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে ভিউ পেজ সোর্সে ক্লিক করব। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এখানে। তো এবারে সিম্পলি আমরা কিবোর্ডের মধ্যে কন্ট্রোল F প্রেস করব। কন্ট্রোল F প্রেস করার পর দেখবে এখানে ফাইন্ড ইন পেজ বলে একটা অপশন চলে আসবে। তো আমরা সিম্পলি এখানে সার্চ করব ADMIN অ্যাডমিন দিয়ে এন্টার করব। এন্টার করতে টোটাল দেখবে এখানে 11 টা ম্যাচ চলে আসছে। তো আমরা একটা করে চেক করব কোথায় আমাদের কাজের যদি কিছু থাকে। তো এখানে দেখবে একটা স্ক্রিপ্ট রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, যার মধ্যে অ্যাডমিন একটা আ স্ক্রিপ্ট বলতে পারো বা লজিক বলতে পারো কাজ করছে, ঠিক আছে? তো তোমরা যদি এই জাভাস্ক্রিপ্টটাকে একটু খতিয়ে দেখো তো এখানে দেখতে পাবে একটা হিডেন প্যাথ রয়েছে বা ইউআরএল রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে /admin দিয়ে যে হিডেন প্যাথটা রয়েছে বা ইউআরএলটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমাদের টার্গেট ল্যাবটা বা ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে websecurityacademy.net স্ল্যাশ রয়েছে এর স্ল্যাশটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে কন্ট্রোল V করে পেস্ট করে দেব যে প্যাথটা আমরা কপি করেছিলাম সেটাকে। দিয়ে আমরা কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতেই দেখবে আমাদের যে অ্যাডমিন প্যানেল সেটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে দেখবে টোটাল ২ টো ইউজার দেখতে পাচ্ছি, একটা উইনার আর একটা কার্লোস। তো আমাদেরকে এখানে বলেছিল ল্যাবটাকে সলভ করার জন্য যে কার্লোস রয়েছে সেই কার্লোস ইউজারকে এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে ডিলিট করতে হবে। তো আমরা এবারে কি করব, সিম্পলি এখানে কার্লোসকে এখান থেকে ডিলিট করে দেব। কার্লোসকে ডিলিট করতেই দেখবে এখানে লেখা আসছে ইউজার ডিলিটেড সাকসেসফুলি দেন কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব, অর্থাৎ সাকসেসফুলি আমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে আনপ্রোটেক্টেড অ্যাডমিন ফাংশনালিটি উইথ আনপ্রেডিক্টেবল ইউআরএল নামের ল্যাবটা ছিল সেটাকে সলভ করে নিয়েছি। তো এইভাবে তোমরা কোনো ওয়েবসাইটের হিডেন ইউআরএল ফাইন্ড করে সেই ওয়েবসাইটটার ফুল অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।